মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি আর যাচ্ছি হেয়ার স্পা করাতে। আর গুড্ডু আমাকে সাইকেল করে নামিয়ে দিতে যাচ্ছে সামনের মোড়ের মাথায়। ওখান থেকে অটো ধরবো, অটো ধরে রিনাদের বাড়ি যাবো আর রিনা আর আমি একসাথে যাব পার্লার। তার আগে দাদার দোকান থেকে একটু খুচরো পয়সা নেবো, যেহেতু আমার কাছে খুচরো নেই, অটোতে দিতে হবে। বলো 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 বলো। এখনও এর হয়নি আর আমি চলে আসলাম এখানে, আমাকে গিয়ে কৃষ্ণ নিয়ে আসলো। আর এটি এখনো কাজ করেই যাচ্ছে ওদিকে পাখি মুখ করেই যাচ্ছে আমাকে। কি রান্না হচ্ছে? সোয়াবিন? না গো, এই কচু আর মাটির আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আজকে আমার কচু নিয়ে এসছে সকালবেলা, জানো? এ আবার না করে রেখে গেলে না আমার দুষ্টি পিন্ডি দিয়ে দেবে, জানো না। আমি ত্রিকোণ পার্কে গিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর আমাকে কৃষ্ণ অনেকক্ষণ পরে গিয়ে নিতে গেল। কি করবো, খাচ্ছিলাম তখন। কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, সবাই আমার দিকে তাকাচ্ছে। তখন মারও হয়নি তার আগে। কৃষ্ণর গাড়িতে আমি এই প্রথম চাপলাম, আমাকে ফেলে দিচ্ছিল এক জায়গায়। কোথায় ফেলে দিচ্ছিলাম বলো, ঠিক করে বলো, আমি জানতে চাই। আরেকজনের কাজই হচ্ছে। তোমার বাসনটা হয়ে গেল? ও এটো বাসনগুলো বের করে আবার নিয়ে চলে আসলো, আমাকে দেখে আবার ঘরে এনে গুছিয়ে রেখে দিল বেসিনের মধ্যে। আর আমি এই ফ্রকটা কিছুদিন আগে নিয়েছিলাম, কিছুদিন আগেই কেনা আমাদের। আমার ফ্রকটা আমাদের বলছি, দেখো তুমিও নেবে বললে, তাই আমাদের বেরিয়ে গেছে। তোমাকে বললাম দেখতে একটা সবুজি। কি সবুজি? এই ফ্রক গুলো দেখতে। আর নেই তো, এই একটাই ছিল, ছোট সাইজ আছে কি? একটাই ছিল। আমি অন্য দেখতে চাইছিলাম তো, ছিল না। তো এই ফ্রকটা আমি আজকে পরলাম একটা কারণেই, কারণ এরপরে আরো ঠান্ডা পড়ে গেলে আর পরতে পারবো না। তাই কিনেছি যখন, আর আলমারিতে গুছিয়ে রাখার থেকে একদিন পরে নেওয়াই ভালো, তাই না বলো? পরে আবার যদি না বাঁচি তখন ফ্রকটা আমার কান্নাকাটি করবে আলমারিতে বসে বসে। তাই জন্য যখন যেটা ইচ্ছা হবে তখন সেই মুহূর্তে সেটা করে ফেলাই ভালো। হ্যাঁ তাই না তো কি, আমারও তো তাই হয়েছে। হয়েছে হয়েছে। আমার জুতো কোন দিকে? এইখানে আমার জুতো। ও ফাইনালি রিনার কাজ কমপ্লিট হলো, ও এখন বেরোতে পারলো। আর রিনাদের বাড়ির সামনে মণ্ডপটা তোমাদের দেখাই, বেরোচ্ছি যখন, এটা মা মনসার মন্দির। ওদের বাড়ি বাৎসরিক পুজো হয়, খুব সুন্দর ভালো করে ধুমধাম করে পুজো হয়। এই বছর তো নতুন করে মন্দির সাজানো হচ্ছে, টাইলস বসিয়ে মন্দিরে পুরো মন্দির সাজানো হচ্ছে, পাথরের মূর্তি বসানো হবে। কদিন পরেই সামনে বাৎসরিক পুজো আসছে। আর আমার হেয়ার স্পাটাও অনেক দিন ধরে করাবো করে হচ্ছেই না। সেই হেয়ার ট্রিটমেন্ট করিয়েছি তখন থেকে এখন অবধি করানো হয়নি, প্রায় 3 মাস হতে চললো। তো আজকে যখন রিনাও বললো আমার সঙ্গে যাবে, তো বেরিয়ে পড়লাম। চুলটা যখন খরচা করে করিয়েছি সেটা মেনটেন করানোর জন্য তার পিছনে তো সময় দিতে হবে, তাই না? কালকেও পাল্টাতে যেতে হবে। তো চলে আসলাম পার্লারে। আর আমার আগে রিনার হেয়ারটা বাকি দেখছে, কারণ আমার হয়ে গেলে 2 দিন পর রিনা আসবে স্পা করাতে। আমাকে তুললে এইভাবে দাঁড়িয়ে একটা আর্টিস্টকে এরকম ভাবে তুলেছো? ইমা মুখের সামনে ক্যামেরা নিয়ে এসেছি। হাই। তো ট্রিটমেন্টের পরে যেরকমভাবে স্পা করানো হয়েছে একদম সিম্পল। তো এই স্পাটা টোটালি আলাদা ছিল। ফার্স্টে শ্যাম্পু করলেও, তারপর মাসাজ দিল। মাসাজটা এমন দিচ্ছিল আমার তো ঘুম পেয়ে গেল পুরো হেড মাসাজ করিয়ে। তারপরে একটা মেশিন দিয়েও মাসাজ করিয়েছে, কিন্তু সেটা তোলানো হয়নি, মানে তুলতে পারিনি আমি। তারপর আমার তো মানে এমন অবস্থা যে ঘুমিয়ে পড়লে বাঁচি, তো আরাম লাগছিল যখন হেড মাসাজ করছিল। তারপরে তো একটা হেড ক্যাপ পরালো, মানে স্টিমের যে ক্যাপটা থাকে সেটা পরিয়ে দিল। আর এরা তো দুজনা ফোন নিয়ে ব্যস্ত আর আমি নিজেকে তুলতে ব্যস্ত। তো যাই হোক, তারপরে ফাইনালি শ্যাম্পু করিয়ে হেয়ারটা শুকিয়ে দিয়ে আমার স্পা করা কমপ্লিট হলো। এখন বাজে 3:30 আর আমাদের এখন কমপ্লিট হলো হেয়ার স্পা। আবার আমার চুলটা আগের মতন হয়ে গেছে, সেরকমই লাগছে। থ্যাংক ইউ কাকে বলবে তাহলে তুমি? থ্যাংক ইউ। ওয়েলকাম। আমরা এখন বেরোই, ঠিক আছে? চলো যাওয়া যাক। এই যে ক্লিপ তোমার।
চলো ওখান দিয়ে বেরিয়ে পড়লাম আমরা। তারপর রিনার বাড়ির কাছে আস্তে আস্তে প্রায় 4টে বেজে গেছে। আমি তো ওখান থেকে অটো ধরে বেরিয়ে যাব, তো রিনা আমাকে বেরোতে দিল না, জোর করে বাড়ি নিয়ে আসলো। বললো বাড়ি চলো, আমাদের খাওয়া দাওয়া করবে, তারপরে 5:30 6টা নাগাদ তোমাকে অটো স্ট্যান্ডে দিয়ে যাবো, তারপর তুমি বাড়ি যেও। তো আসলাম রিনাদের বাড়ি। রিনার সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে, দেখো কত কিছু রান্না করেছে। গুলে বেলে মাছের ঝাল, কাতলা মাছ ভাজা, মেটে আলুর তরকারি, ডাল, সব কিছু বেড়ে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে। প্রায় 4:30 বেজেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে। তারপরে ঘরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ 5:30 6টার সময় আমাকে রিনা বলেছে অটো স্ট্যান্ডে দিয়ে আসবে, ওখান থেকে অটো ধরে বাড়ি যাব। তো রিনার কিছু সাজগোজের জিনিস তখন বার করলো, আমাকে দেখাচ্ছিল। এগুলো কেনাকাটি করেছে ও, ওর ভাইয়ের বিয়ে কিছুদিন পর, তাই জন্য এই সমস্ত কেনাকাটি করেছে, সেগুলো আমাকে একটু দেখাচ্ছিল। তো এটা হচ্ছে কোমর বন্ধনী না কি, কোমরে যেটা পরে শাড়ির মধ্যে, ওইটাই, আমি ঠিক নাম জানি না। তারপর এই হারটা কিনেছে একটা শাড়ির সাথে ম্যাচিং করে, ও নেল পালিশ কিনেছে, লিপস্টিক কিনেছে, সব কিছু বের করে আমাকে দেখাচ্ছে। তারপর দেখালো একটা হাতের বালা, এটাও কিনেছে। সব এক একটা শাড়ির সাথে আমাকে জিজ্ঞেস করছিল যে মৌ কোন শাড়িটার সাথে কোনটা পরবো, দেখো কীরকমভাবে পরবো, ভালো হবে। তো এইগুলোই জিজ্ঞাসা করছিল। তো আমি বললাম সব যখন দেখিছো গার্ডারটা কেন দেখাবে না, কারণ ওটাও তো তুমি কিনেছো। তো ওইগুলো নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল যে গার্ডারটা আর দেখিও না। তো যাই হোক, ওর সমস্ত কিছু দেখানো টেখানো কমপ্লিট হয়ে গেছে। কৃষ্ণ এবার বলছে যে আন্টি আমিও কিন্তু অনেক কিছু কিনেছি, কুর্তা কিনেছি, ব্লেজার কিনেছি, সেগুলোও দেখাবো। আমি বলছি ঠিক আছে, তোর মারটা আগে দেখে নি, তারপরে তোরটা দেখবো। তো রিনা একটা সোয়েটারও কিনেছে, তো সেইটাই আবার বের করে দেখাচ্ছে। আমি রিনাকে বললাম যে এরকম ওর একটা সেম সোয়েটার রয়েছে। আমি বলছি তোমার এরকম একটা আছে না? তো বলছে যে আছে, ও নিজেই জানে না ওর কি আছে আর ও কি কিনলো। যাই হোক, ওর কমপ্লিট হলো। আর এবার কৃষ্ণরটা দেখাতে শুরু করলো। কুর্তাই তো এটা। তাহলে পাঞ্জাবি না এটা? না, তা কুর্তা আর পাঞ্জাবির মধ্যে আলাদা কি? এটা কুর্তার কাপড়টা আলাদা হয়, আর এটা তো পুরো ইয়ে কালার না, মানে আলাদাটা কি হয়? কুর্তা আর পাঞ্জাবি, এটা মোটেই কুর্তা না। কে বলে তোকে এটা কুর্তা? হ্যাঁ এটা কুর্তা কোনগুলোকে বলে বলতো? বলতো কোন কুর্তা কোনগুলোকে বলে? নিউ বেরিয়েছে কি একটা বলে। এগুলো পাঞ্জাবি, কে বলে এগুলো কুর্তা? কুর্তাই। বাট হ্যাঁ এগুলো কুর্তা, চুমকি চুমকি বসানো মতো। হালকা চুমকি আছে, একদম হালকা আছে, এই তো হালকা স্টোন আছে। এইটাই দাদার কালার হচ্ছে গেরুয়া সাদা সবুজ। আমি যতদূর জানি কুর্তা হয় শর্ট হয় আরও শার্টের টাইপের, আর সাইডগুলো হয় পাঞ্জাবির কাটিংয়ের মতো। এটাই জানি আমি কুর্তা। তো তোমরা বলে দিও তো একটু কমেন্টে যে আমি ঠিক বললাম কি না। তো তারপর ব্লেজারটা দেখাচ্ছিল, ভেতরে কোট সেট রয়েছে, শার্ট রয়েছে, প্যান্ট রয়েছে, খুব সুন্দর হয়েছে ব্লেজারটাও। তো ওদের সব জিনিসগুলোই খুব সুন্দর হয়েছে। তো এখন আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার সন্ধ্যা হলেই বেরোতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগের সাথে।